সুমন, হাটে শেষ মুহূর্তের বেচাকেনা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। সুরভি, যারা পশু কোরবানি করবেন তারা ইতোমধ্যেই কিন্তু তাদের যে পছন্দের পশু সেটি ক্রয় করেছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এখনো যারা কেনেননি শুধুমাত্র তারাই আসলে কেনার চেষ্টা করছেন। তবে আমরা গতকাল থেকে পশুর দামের যে দরপতন দেখছি সেটি এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে ক্রেতারা তাদের যে কেনা সেই কেনার চেয়ে অনেকটা কম তারা আসলে মূল্য হাঁকাচ্ছেন। অনেকটা ক্রেতা শূন্য হাটে কিন্তু আসলে যেভাবেই হাঁকাচ্ছেন কিছুটা লাভ লোকসানে রেখেই যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বিক্রি করে দিচ্ছেন। এই যে দরপতনের কথা কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু স্বীকার করেছেন। তারা আসলে বলছে যে গত কয়েকদিন ধরেই তারা হাটগুলোতে রেকি করেছেন, পশুর দাম কেমন যাচাই করেছেন। তবে আজকে সেই পশুর দামটি আসলে তারা বলছে যে কিছুটা কম, অর্থাৎ 10 থেকে 20,000 টাকা, কোথাও কোথাও 30-40,000 টাকা পর্যন্ত প্রতি পশুতে আসলে কম। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে দাম কেমন? সালাম আলাইকুম। দাম এখন আগের চেয়ে পার পিস 1,50,000 কমে গেছে। তারপরেও কিতা নাই বড় গরুগুলা নাই কেন? কিতা হাটে আসতেছে না, বাকিটা তাদের উপর নির্ভর। আমরা তো হাটে গরু নিয়ে আসছি বেচার জন্য, এখন বিক্রি করার জন্য আনছি। আগে টুকটাক কিছু বিক্রি হয়েছে, এখন লাস্ট মান্থে একটু বেশি বিক্রি করবো মনে করছি। এখন তো ক্রেতার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। আপনারা তো আসলে গরু দেখছেন, কি অবস্থা বলেন তো একটু। যারা দেখছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তারা এখনো পর্যন্ত যাচাই বাছাই করছেন। শেষ মুহূর্তে যারা কিনছেন তারা আসলে বড় যে পশুগুলো সেগুলোর ক্রেতা রয়েছেন, কিংবা কারা অনেকেই আছেন যে কোরবানির বাইরেও কিন্তু ঈদের পরে তাদের আসলে নানা ধরনের সামাজিক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেও আসলে অনেকে এই মুহূর্তে যেহেতু দাম কমেছে অনেকে আসলে সুযোগটি নেওয়ার চেষ্টা করছেন। আমরা অনেককে দেখছি তারা বিয়ে কিংবা মেজবান অন্যান্য যে প্রোগ্রাম রয়েছে তাদের সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোর কারণেই কিন্তু তারা মূলত পশু কেনার চেষ্টা করছে। তবে এখানে আমরা দেখছি অন্যান্য দিনের তুলনায় আজকে একেবারেই ক্রেতা শূন্য। পুরবী।